গতকাল একটি ভিডিওতে দেখা যায় কনভয় নিয়ে যাওয়ার সময় জয় বাংলা শুনে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিওটি। পর থেকেই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় শুরু হয় এটি। এরপর আজ এই ঘটনা সংসদে তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এ নিয়ে শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে প্রশ্ন করা হলে শুভেন্দু কি বলল আপনারাই শুনে নিন। আমি ওর কথার উত্তর দেব না, ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে। বারে বারেই বলবো জয় শ্রীরাম। জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি, হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয়। এটা নিয়ে কোনো বিষয় নয়। আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে, ওই লোকটার নামও জানেন, বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার্সকে দাঁড়িয়ে থেকে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন, এটা কি শুনে নেওয়া হবে নি? ওই ইমাদুল্লাহ কি না মইদুল, ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে, ওটাই আমি বলেছি। এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা ছাড়া বলতে পারে না। ভারতীয় মুসলিম পশ্চিমবাংলায় বসবাসকারী বংশ পরম্পরা মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো বিরোধ নেই। আমাকে শিক্ষিত মুসলমান ছেলেরা বলে, দাদা ভোট দিতে যাই, বুথে ভোট দিতে পারি, জানলা খোলা থাকে, আপনাদের এজেন্ট থাকে না। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ ভোটের দিন লড়তে পারে না, যদিও দু চারটে বুথে ভরে ঢোকে। প্রতিকুর রহমানের মতো, নওশাদ ভাইটাইয়ের মতো মাঠটার খেয়ে সকালবেলা বেরিয়ে। হাড়োয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে। একটা বুথে এজেন্ট ঢুকতে পারে। আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে, গুড মর্নিং করে, ডাক্তার, শিক্ষক, প্রফেসর, তারা আমাকে বলে ভোট দিতে পারি না, বুথের জানলা খোলা থেকে। এটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই। জয় শ্রীরাম বারবার বলবো, অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন, সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয়, সে উত্তর আমি দেব।